আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের জিআইএস প্র্যাকটিক্যাল ক্লাসের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ক্লাসে প্রতিপাদ্য বিষয় ছিল আর্ক ম্যাপ এবং সাবটাইপস করতে পারি এবং সেটাকে ডিলিট করতে পারি। প্রথমে আমাকে আর্ক ম্যাপটা অন করে নিতে হবে। আর্ক ম্যাপ অন হওয়ার পরে আমাকে আমার ফোল্ডারটি কানেক্ট করে নিতে হবে। আমার ফোল্ডারের লোকেশনটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমাকে প্রোভাইড করা হয়েছে সুইটেবল লোকেশন রার ফাইলটি, এটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আমার যে লোকেশন আমি সেটাকে কানেক্ট করে নেব আর্ক ম্যাপের সাথে। কানেক্ট ফোল্ডার পিসি ডিরেক্টরিতে যে এটা সিলেক্ট করে দিলেই কানেক্ট হয়ে যাবে। এরপরে ফাইলগুলোকে এক্সপ্যান্ড করে নিয়ে ফার্স্টে চেক করে নিব আমার ডোমেইন করা রয়েছে কিনা। দেখেন এপাশে ক্যাটালগ ট্রিতে সুইটেবল লোকেশন ডেটাবেস ফাইলে ক্লিক করব, প্রপার্টিসে যে ডোমেইন করা রয়েছে এটাকে আগে আমার ডিলিট করে নিতে হবে। যদি আমার ডোমেইন কিভাবে করতে হয় সেটা শিখব। তো প্রথমে আমাকে এই ডোমেইনটাকে ডিসিলেক্ট করতে হবে। ল্যান্ড ইউজ আমাদেরকে মনে রাখতে হবে জিও ডেটাবেস ফাইল হচ্ছে এটা। জিও ডেটাবেসের আন্ডারে যেটা রয়েছে জিও ফিচার ডেটা সেট এবং তার আন্ডারে রয়েছে ফিচার ক্লাস। তো ফিচার ক্লাস প্রপার্টিসে যাব, যে আমার যেটা অন করা রয়েছে আমি নাম করে দেব অ্যাপ্লাই ওকে। এখন যেটা আমি আবার জিও ডেটাবেসের উপর রাইট ক্লিক করে আবারও দেখিয়ে দিচ্ছি। জিও ডেটাবেসে রাইট ক্লিক করে প্রপার্টিসে যদি যাই, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে ডিলিট বাটন চাপলে ডিলিট হয়ে যাবে। দেন অ্যাপ্লাই সয়েল ফিচার ক্লাসে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম। এখানে আমার সাবটাইপস নাম করা আছে, আমরা এখানে পরবর্তীতে সাবটাইপস করব। প্রথমে আমাদের এখন যেটি কাজ সেটি হচ্ছে আমি কিভাবে ডোমেইন তৈরি করতে পারি। এজন্য আমাকে যেটা করতে হবে, সুইটেবল লোকেশন জিও ডেটাবেস ফাইল আমি আবার কার্সর দ্বারা এটাকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। সুইটেবল লোকেশন রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। এই ডেটাবেস প্রপার্টিসে এসে এখানে আমি এখন ডোমেইন তৈরি করব। তার আগে আমাকে যেটা করতে হবে, আমি ল্যান্ড ইউজে ডোমেইন করার আগে আমি ফিচার ক্লাস প্রপার্টিসে আবার গেলাম, ফিল্ডসে ক্লিক করব। এখান থেকে লিউ কোড দেখে নিন। এখানে লিউ কোড হচ্ছে আমার ফিল্ড নেম এবং ডেটা টাইপটা হবে শর্ট ইন্টিজার। তখন আমি আবার যদি সুইটেবল লোকেশন ডেটাবেস ফাইলে যাই, ডোমেইন নেম লিউ কোড টাইপ করলাম। এরপরে ডেসক্রিপশন দিব ল্যান্ড ইউজ কোড। এরপরে ডোমেইন প্রপার্টিসে গিয়ে লং ইন্টিজারকে শর্ট ইন্টিজার সিলেক্ট করে দিব এবং ডোমেইন টাইপ থেকে রেঞ্জ দিয়ে দিব কোডেড ভ্যালুস। দেখতে পাচ্ছি এখন যে কোডেড ভ্যালুস গুলো এখান থেকে আমাকে কোড সিলেক্ট করে দিতে হবে। এই কোডগুলো দেওয়া ছিল 10, 20, 30, 40, 50, 70। প্রথমে ছিল আরবান, এরপরে এগ্রিকালচার, এরপরে ছিল
দিতে হচ্ছে কোডের ডেসক্রিপশন যেটা হবে গিফলাইন পরে সোয়াম সবশেষে ব্যারেন। আমি আবার ডেটাবেস প্রপার্টিসে যাই, ডেটাবেস আমার ডোমেইনটা পড়া রয়েছে। এটাকে এখন আমার প্রথম কাজ যেটা, আমার যেহেতু লিউকোডটা ল্যান্ড ইউজের ডোমেইন, তো এটাকে আমার কানেক্ট করতে হবে। এই জন্য আমি ফিচার ক্লাসে ক্লিক করে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম। যেখানে লিউকোড দিয়েছি, লিউকোড এখান থেকে ফিল্ড প্রপার্টিস নামে একটা ট্যাব ওপেন হয়েছে। ফিল্ড প্রপার্টিস, এখানে যে লিউকোড সিলেক্ট করে দিতে হবে। আমি যদি অ্যাপ্লাই দিয়ে ওকে দিই, এটি চলে এসেছে। এখন আমি টেবিল অফ কন্টেন্টসে ল্যান্ড ইউজে ওপেন অ্যাট্রিবিউট টেবিল যদি ওপেন করি, আমরা এখান থেকে দেখতে পাবো ল্যান্ড ইউজ কোড। এখানে আমার ডোমেইন নেমগুলো চলে আসছে। আমি আবার যদি ডোমেইনটাকে ডিসিলেক্ট করে দিই, তাহলে কি হবে আসুন একবার দেখুন। আবার ফিচার ক্লাস প্রপার্টিস, ভিউ কোড, এখান থেকে আমি ডিসিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এখন আমরা যদি অ্যাট্রিবিউট টেবিলটি ওপেন করি, এখন কোডের ভ্যালুগুলো শো করছে। তাহলে কীভাবে ডোমেইন করতে হয় আমরা আশা করি শিখে গেলাম। একইভাবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি লোডের জন্য, লোড না সয়েলের জন্য দেখিয়ে দিচ্ছি। আমরা আশা করবো এরপর বাকিগুলো আমরা নিজেরাই করে নিতে পারবো। প্রপার্টিসে যে সয়েল সুইট, এটার ভ্যালু হচ্ছে শর্ট ইন্টিজার হবে। জন্য আমি কপি করে নিই, আবার ডেটাবেস ফাইল রাইট ক্লিক করে প্রপার্টিস ডোমেইন নেমে এসে তোকে আমার টাইপ করতে হবে, দিলাম সুইট, ডেসক্রিপশনে লিখবো সয়েল সুইটেবিলিটি। সয়েল সুইটেবিলিটি ফিল্ড টাইপ দিয়ে দিব শর্ট ইন্টিজার, ডোমেইন টাইপ হবে কোডেড ভ্যালুস, কোড ইউজ করবো এখানে, যেটা হবে কোড, দুই হবে মডারেট, এবং তিনে হবে গুড। কোড দিয়ে দিলাম এবং কোড ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখন আমি অ্যাপ্লাই ওকে দিলে আমার ডোমেইন ক্রিয়েট হয়ে গিয়েছে। এটাকেও আমার ফিচার ক্লাস প্রপার্টিসের সাথে লিঙ্ক করে নিতে হবে। লিঙ্ক করার জন্য আমরা যেটা করতে হবে, আমি আবার দেখালাম, সয়েল ফিচার ক্লাস প্রপার্টিস ওপেন করে নিয়ে সুইট, এখন ডোমেইন আমি এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো আমার ক্রিয়েট করা ডোমেইনের নামটা চলে আসবে। সুইট যদি সিলেক্ট করে দিই, এটা আমার লিঙ্ক হয়ে যাবে। এখন আমি যদি সয়েলটাকে অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করি, আমি দেখতে পাবো সয়েল সুইটেবিলিটি কোডের ভিতর কোড, গুড, মডারেট প্রত্যেকের ডোমেইন নেম শো করছে। আমি যদি আবার আনলিঙ্ক করে দিই, তাহলে কি আসুন একবার দেখে নিই। প্রপার্টিজে গিয়ে সুইট, এখান থেকে আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম, দেন অ্যাপ্লাই, ওকে। এখন যদি আবার অ্যাট্রিবিউট টেবিলটি ওপেন করা হয়, তাহলে দেখা যাবে জাস্ট কোডের ভ্যালুগুলো শো করছে। কোডের ডেসক্রিপশনগুলো দেখাবে না, জাস্ট ভ্যালুগুলো শো করছে। তাহলে আশা করি আমরা এখন ডোমেইন ক্রিয়েট করতে পারবো, ডোমেইন ডিলিট করতে পারবো। ডিলিটটা প্রথমেই দেখিয়ে দিয়েছে, একটা কোডের ডোমেইন করা ছিল, এটাকে ডিলিট করেছি। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি সার্ভিস ক্রিয়েট করতে হয় সেটা শিখবো। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো আমাদের,